শসা কাটার ধরন দেখেন, পেঁয়াজ কাটার ধরন কি যে এক অবস্থা। নিজের বেলায় যত রকম অবহেলা করা যায়, মানে কোনো রকম খাওয়ার দরকার মিক্সড করেছি। এই যে বাসায় লাল পেঁয়াজ যেটা সালাতে খেতে ভালো লাগে সেটাও ছিল, বাট ওই যে নিজের জন্য আর নতুন করে কাটতে ইচ্ছে করলো না। সাদা পেঁয়াজের কিছু অংশ ছিল, ওটা দিয়ে দিলাম। তাড়াহুড়ার মাঝেই আসলে খাওয়া দাওয়ার মানে পর্বটা শেষ করতে হয়। তারপরেও আজকে একটু হাতে সময় আছে, তাই একটু সালাদ কেটে ছোলাগুলা খেয়ে নিচ্ছি। আর সাথে বিভিন্ন বিজ্ঞাপন দেখছিলাম। তো একসময় যখন ফিনল্যান্ডে এসেছিলাম তখন প্রথম বুঝতাম না, তো বিভিন্ন জনের কাছে শুনতাম ওই মার্কেটে ওটা দিচ্ছে, ওটাতে সেল হচ্ছে, মানে তো ভাবতাম ওরা এগুলো কীভাবে বুঝে। পরে বুঝতে পারলাম যে না, এভাবে বিজ্ঞাপনগুলা এমনিতেই ফ্রিতেই বাসায় দিয়ে যায়। তো এটা আবার একটা মজার কাহিনী আছে, আমাদের বাসায় কখনো আসতো না। তো আমি ওনাকে বললাম যে কই, সবাইকে মানে সবার বাসায় যদি ফ্রিতে আসে আমাদের বাসায় কেন আসে না। পরে উনি আমার ফ্রেন্ড আর কি, উনি বললেন যে কি না, এভাবে আসবে না, আপনার দরজার উপরে লেখা আছে মানে ধন্যবাদ বিজ্ঞাপন দিতে হবে না, এরকম ফিনিশ ভাষায় লেখা আছে, আপনি ওটা তুলে ফেলবেন, দেখবেন পরের দিন থেকে আপনাকেও দিচ্ছে। তো সত্যি ওটা তোলার পরেই আমার বাসায়ও আসতে শুরু করেছে। আর প্রথম পেয়ে আমি এত খুশি হয়েছি, কারণ সব জিনিস দেখার মধ্যে একটা শান্তি আছে, যদিও বা আমি না কিনি। যেমন আজকে আমি কি পাবো, কত তারিখ পর্যন্ত সেটা পাচ্ছি, বা কোন এরিয়ার শপে পাচ্ছি, তো অনেক কিছু বোঝা যায়। তো আমার হাজব্যান্ড তখন একটু অবাক হয়ে গেল, কিরে আমার বাসায় আবার বিজ্ঞাপনের এগুলো দিচ্ছে কেন, আগে তো দিত না। পরে তো ব্যাপারটা শুনে আমাকে বলা যে কি দরকার ছিল। ভালো লাগে ওর একটাই কথা, মানে এগুলা বাসায় জমে যায়, এগুলো আবার ফেলো। কারণ এখানে তো আবার সব কিছু সবাই চেষ্টা করে আলাদা আলাদা ফেলতে, যেমন পেপারের গার্বেজে যাবে, তারপর বিভিন্ন রান্নাঘরেরটা একরকম, তারপরে মেটাল বলে যেটা অ্যালুমিনিয়াম, ওই হাবিজাবি ওইটা একটাতে, কাঁচ একটাতে। তো যাই হোক, হাতে যেহেতু সময় আছে ভাবলাম একটা কেক তৈরি করে ফেলি। তো অনেক দিন তৈরি করা হয় না, তো আজকে বানানা কেক যেটা বা বানানা ব্রেডও বলা যায়, এটা খেতে আসলে অন্যরকম স্বাদ, দুটোর টেস্ট পাওয়া যায়। তো ভাবলাম আজকে রেডি করে ফেলি। তো এখানে আমি দুটো ডিম নিলাম। আজ এই ডিম ভাঙার স্টাইলটা আমি আমার ছেলে থেকে শিখেছি, মানে এক হাতে, দু হাত ব্যবহার করা যাবে না, দুইটা আঙ্গুল দিয়েই চেপে ভাঙতে হবে। তো এখন দেখি যে কি আমিও পারি। তো আমি চিনি নামমাত্র দিচ্ছি, এখানে জাস্ট 1 টেবিল স্পুন দিয়েছি। তারপর আর কি একটু সুইটনার দিব। তো আমি চাচ্ছি না বিটার মেশিন ইউজ করতে, কারণ হাতে অল্প সময় আর আমরা খাবো। তো এই জন্য আমি হুইস্কের সাহায্যেই চিনি আর ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি। একবার চেয়েছিলাম বিকালের দিকে তৈরি করতে, যাতে আমার আরহাম সহ দেখে, কিন্তু ওকে দেখাতে গেলে দেখা যাবে আমার অনেক সময় লাগবে, ও করতে চাইবে আবার, মানে এখন এরকমভাবেই চলতে হয়, যখন একটু হাতে সময় পাই, মুড ভালো থাকে, কিছু একটা করে ফেলি, এটাতেই ভালো হয়। কিন্তু একটা প্রিপারেশন নিয়ে করতে গেলেও হয় না, কারণ বেবি আছে, আবার আরহামও এখন যথেষ্ট দুষ্ট হয়ে গেছে। তো অনেক কিছুর জন্যই এখন আর আগের মতো অত সুশৃঙ্খলভাবে একবার মেপে ঝুপে সময় নিয়ে কিছুই করতে পারি না। তারপরেও সব কিছু মিলে ঠিক আছে, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে দুধ দেওয়ার সাথে সাথেই চোখের আন্দাজে মনে হলো দুধের পরিমাণটা একটু বেশি। এখানে ধরেন 3 টেবিল চামচ না মানে কম দিলেও পারতাম। তো যাই হোক, যা হবার তাই হবে। এখানে এখন ওই যে ম্যাশ করে রাখা ব্যানানাও দিয়ে দিলাম। তো এখন হালকা মিক্সড করব। আগে আমি অনেকবার বানিয়েছিলাম, এত ভালো হয়েছিল। তো আজকে তাড়াহুড়োর মাঝে কি করছি জানি না, আবার আজকে আমি বাটারও ইউজ করছি না, এমনি সিম্পলিভাবে রেডি করার চেষ্টা করছি আর কি। তো এখানে ওই যে পার্চমেন্ট পেপার সেটাও ছিল, কিন্তু ওটা নামাবো কাটবো, হাতের কাছে একটা হোয়াইট পেপার ছিল নর্মাল, ওটাই দিয়ে দিচ্ছি। বেকিং আইটেমের মধ্যে সবসময় চালাটাকে অনেক গুরুত্ব দেয়া হয়, মানে ময়দার শুকনো উপকরণগুলোকে। তো আমিও চেষ্টা করেছি, এই পর্যায়ে মনে হচ্ছে লিকুইডের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, বাট এখন যদি আবার দিই, আবার বেকিং পাউডারটার পরিমাণটা আবার বাড়াও, এই জন্য আর অন্য কিছু করব না, যেমন আছে মানে অর্থাৎ রিজিকে যেটা আছে সেটাই হবে আজকে আমার সাথে।
আস্তে আস্তে করে ফোল্ড করে করে মেশাতে হয়, কিন্তু এই টাইমে না আমার কাছে খুবই বিরক্ত লাগে, মানে আমার মন চায় যে তাড়াতাড়ি আমি করে ফেলি। তো কিশমিশ দিয়ে দিলাম, এটার সাথে কিশমিশ বা ড্রাই ব্লুবেরি এই ধরনের জিনিসগুলো ভালো লাগে। চাইলে খেজুরও দেওয়া যায় ছোট ছোট করে কেটে। তো আমি ওভাবে আর কোনো কিছু দিচ্ছি না, জাস্ট কিশমিশটা দিয়ে দিচ্ছি আর উপর থেকে একটু বাদাম দিয়ে দিব। বাদাম অবশ্যই মিক্সড করার সময়ও কিছু দিয়েছি। এখন ট্যাপ ট্যাপ করে কি করার ওভেনে দিয়ে দিব। এরপর চলে যাব আমার মাটাকে দেখতে দেখতে প্রায় 3 মাস হয়ে যাচ্ছে, মানে স্বপ্নের মতো। মানে আলহামদুলিল্লাহ, সময় যে কত দ্রুত চলে যায়। সবাই দোয়া করবেন আমার বেবির জন্য। তো 5-6 মাস হয়ে গেলে তখন আরেকটু স্বস্তি, না আরেকটু শক্ত হবে। এখনও মনে হয় যে অনেক ছোট, অনেক নরম, কেমন জানি লাগে। যাই হোক, প্রায় 30 মিনিটের মতো এটা আমি রেখেছিলাম 180 ডিগ্রি সেলসিয়াসে। তো মোটামুটি ভালো হয়েছে, খাওয়ার মতো আর কি। তো আমার সাথে আমার আরহামও চলে এসেছে। বিকালবেলা আমরা মোল্ড আউট করে কেটে নিচ্ছি। ওই যে বললা লোফ ব্রেড আমি কেটে দিই, তুমি পারবে না শোনা, মা সুন্দর করেছে, তুমি পারবে। আব্বু আচ্ছা আমি 2 পিস করে নিই, তারপরে তুমি করবে। আইমান খাও। ট্রাই করো। বলছি না সব কাজ বেবিরা পারে না, তুমি দেখো না কিডস। দেখছ বেলিকে পালো, আর পারবে না, নষ্ট হবে সুন্দর হবে না শোনা, হবে না। এটা হচ্ছে ব্যানানা ব্রেডও বলা যায়, কেকও বলা যায়। দাঁড়া ওয়েট করো শোনা। এবার কোয়ার্টার্স, তারপর কোয়ার্টার দেব না, কোয়ার্টার দিতে হবে না, না কোয়ার্টার দেব না, এটা কোয়ার্টার করো তাহলে।